এই মদের কারণে নারীরা ডিভোর্স হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলোত্তমা বোনটা রেপ হয়ে গেল, এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে দেওয়া হলো। এই মদ এত খতরনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না না? এই যুবকেরা, তরুণেরা, এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনেন, মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি, যে ধর্মে ইসলামে মদকে হারাম করা হয়েছে, সেই ধর্মের স্থানের ঢুকার মুখে মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনারাও মুসলমান এলাকা কোনো খেয়াল করে দেখবেন, আমার কথা মিলার। মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে, মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে, মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে, মুসলিম এলাকায় এমন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে। কেন করা হচ্ছে? সরকার জানে, সরকারের পিছনে অনেক মৌলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে। এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে, এদেরকে রাসূলের থেকে সরাতে হবে। সরাতে গেলে ডাইরেক্ট যদি বলেন আপনাকে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবে, ওটা করবেন না। এদেরকে মদে ঢুকিয়ে দেন, এদেরকে গানে ঢুকিয়ে দেন, এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেন, এদেরকে সুদে ঢুকিয়ে দেন, এদেরকে লোনে ঢুকিয়ে দেন। একদিকে এদেরকে গরিব বানান, অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন। যখনই সুদ নেবে, কাবার সামনে মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, তখন এরা আল্লাহ রাসূলের থেকে সরে যাবে। আল্লাহ রাসূলের দয়া মায়া যখন এদের থেকে সরে যাবে, তখন এদেরকে যখন আপনারা কতল করবেন, আল্লাহ সাহায্য করবে না। বদরের মতো এরা জিততে পারবে না। এ আমার জাতি, এ আমার কওম, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে।